এমন জোরে আলহামদুলিল্লাহ বলবেন যে আপনার আওয়াজ যেন এই বাংলাদেশের এই নকশা থেকে আপনার আওয়াজ যে সাতক্ষীরা বর্ডার ক্রস করে আপনার আওয়াজ পৌঁছাবে, এই সাতক্ষীরা বর্ডার ক্রস করে দিল্লির মসনাদে যেখানে বর্তমান সময়ে স্বৈরাচার অবস্থান করছে তার অন্তরে তোলপাড় সৃষ্টি করবে। এমন জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার রাসূলের নাম শুনবে, নাম শুনবার পরে কোন মুমিন, কোন আল্লাহর বান্দা, আমার কোন নবীর উম্মত যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। শুধু তাই না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 10টা নেকি লিখে দেন। শুধু তাই নয়, যদি একটা বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, পদমর্যাদা, যেই পদমর্যাদার জন্য মানুষ মানুষকে খুন করে, ঠিক কিনা? যেই পদমর্যাদার জন্য 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, যেই পদমর্যাদা পাওয়ার পরে আলেম ওলামাদের গ্রেফতার করে ফাঁসির কাস্টে নিয়ে গেছিল, এরকম না দুনিয়ার কোনো পদমর্যাদা না, আখিরাতের পদমর্যাদা আল্লাহ তাআলা 10 গুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরু করব আলোচনা, কারণ আমি আপনাদের অপরিচিত কেউ না, অল্প একটু সময় আপনাদের সাথে কথা বলি। আলোচনার আজকে মূল পয়েন্ট হচ্ছে পিতা মাতার খেদমত, পিতা মাতার কথা বুঝলেন? কারণ ইমাম তো সময় পাইলে এই ওয়াজগুলো তো বলতে হয় ছেলে মেয়ে পিতা মাতা উভয়কে নিয়ে। আমি তো পাই খালি আমার বাপে গা, কিন্তু ওই সাবাল এগো পাই না, আর মেয়েও পাই না, আর ঘরের মাও পাই না। এই জন্য আর একটু কথা বলবো ইনশাল্লাহ শেষের দিকে, যদি পারি মা বোনদের সম্পর্কে অল্প একটু, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে শোনেন, অল্প সময় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন শোনার পরে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। এজন্য কোরআন তেলাওয়াত যখন হবে শেষ, আপনার আল্লাহু আকবার ধ্বনি হবে শুরু, যতক্ষণ ওয়াজ বয়ান চলবে এই কর্মসূচি ধরে রাখতে হবে। রাজি আছেন তো? এজন্য আল্লাহু আকবার আওয়াজ দিবেন, কারণ আল্লাহু আকবার আওয়াজের এখন কোনো সমস্যা নাই, আছে নাকি? বিগত দিনে আল্লাহু আকবার বললে এমন সমস্যা ছিল, যখন কোনো বান্দা, যখন কোনো ব্যক্তি, যখন কোনো ব্যক্তির পক্ষ থেকে আল্লাহু আকবার স্লোগান হয়েছে, সাথে সাথে ওই ব্যক্তিকে একটা দলের ট্যাগ লাগিয়ে জেলখানায় ভরেছে। আল্লাহ তাআলা ওদেরও শায়েস্তা করে ছেড়েছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 না ধরলে আমার মাওলা ছাড়ে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও স্বৈরাচার, তুমি আর কি হয়েছ? এমন স্বৈরাচার ছিল এই পৃথিবীর মধ্যে যারা আমি মালিক আমাকে মারার জন্য উপরে উঠেছিল, ঠিক না? এমন স্বৈরাচার ছিল যারা এই পৃথিবীর মধ্যে বসবাস করেছে, তারা নিজেকে রব বলে স্বীকার করে নিয়েছে, নিজেকে রবের পরিচালনা, রবের দায়িত্ব নিয়েছে। এমন স্বৈরাচার ছিল
যা ইচ্ছা তাই করত। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ছাড় দেই নাই। যেমন নমরুদ তাকে মেরেছি একটা ল্যাংড়া মশা দিয়ে। কি মশা? আল্লাহর মারতে কি সময় লাগে? বড় ভালো মশা লাগে, আর গুলি লাগে, কামান লাগে, কোনো কিছু লাগে না, একটা ল্যাংড়া মশায় এক নমরুদ শেষ, ঠিক কিনা? আবার দেখেন ফিরাউনকে আল্লাহ তাআলা কিভাবে মেরেছে, সুপাই সুপাই পানিতে সুপাই মারলেন, পানিতে ডুবে। কি বড় মানুষ না ছোট মানুষ? আর ছোট মানুষ তো পানিতে ডুবে মরে। আল্লাহ তাআলা কয়, তুই সারা জীবন আমার বিরোধিতা করেছিস, দুনিয়ার মধ্যে যত মানুষ আমার গোলামি করার জন্য তোর রাজপ্রাসাদের সামনে গিয়েছে, প্রত্যেক মানুষকে তুই জবাই করেছিলি, দুনিয়ার মানুষকে তুই হত্যা করেছিলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এভাবে পানিতে সুপাই সুপাই মারবো। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন কৌশলকারী, যে যেমন ভাবে বাড়ায় আল্লাহ তাআলা তাকে সেইভাবেই ধরে। এমনি করে ঠিক কোরআনের উপর বাধা দিয়েছিল কে? আমাদের নাম জানেন না? বলে নাম জানেন? ভাসুরির নাম বললে গুনাহ হবে, কেস হবে, মামলা হবে। বলতেছেন না কেন? ভালো একজন শ্রোতা পাইছে, আলহামদুলিল্লাহ। এরা কোরআনকে এমন ভাবে অপমান করেছিল, যখন দুনিয়ার মধ্যে কোনো প্রকারের কোনো অবস্থায় কোরআনের মজলিস কায়েম হতো, মাহফিলগুলি যখন কায়েম হতো, তারা প্রত্যেকটা জায়গায় যে তাদের অনুমতি লাগতো, এমনকি তারা মাহফিলের স্থানে যে হুজুরদের বলতো, হুজুর এই ওয়াজ চলবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন যাদের ভালো লাগে না, আল্লাহর কোরআন যারা বাধা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে সোরের মতো বানায়ে বাধ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, এ বাংলাদেশের মানুষ, তোদের কি হয়েছে? তোদের ঘুম করেছে, সমস্যা কি? তোদের আয়না ঘরে ভরেছে, সমস্যা কি? তোদের রক্ত ঝরাইছে, সমস্যা কি? তোরা কেন পদত্যাগ চাস? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বৈরাচারীর পদত্যাগ সহ্য করব না। এই তোরা পদত্যাগ কেন চাস? কারণ তোরা জানিস না ওই ব্যক্তি, ওই স্বৈরাচার আমার গোলামকে 13টা বছর তারা জেলখানার ভিতরে রেখে এরপরে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছিল। বলেন ঠিক কিনা? তোরা কেন পদত্যাগ চাস? একে একে তারা আমার গোলামদেরকে ফাঁসির কাস্টে নিয়ে গিয়েছিল, একে একে তারা হত্যা করেছিল, যেখানে চাইছে সেখানে তারা হত্যা করেছে। সুতরাং তোরা কেন পদত্যাগ চাস? আমি আল্লাহ তোদের কথা গ্রহণ করলাম না, তোরা চাবি পদত্যাগ, আর আমি আল্লাহ ওরে করে দেব দেশ ত্যাগ, ঠিক না? আল্লাহ কয়, বান্দা এসকে ও তো এরকম কোনো কাজ করিনি যে ওর পদত্যাগ দিয়ে মানে এটা সমাধান হবে, ওর পদত্যাগে কাজ হবে না, ওরে আমি আল্লাহ দেশ ত্যাগ করবো। তোরা পদত্যাগ চালি কি হবে? এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআনের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন পিতামাতা সম্পর্কে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদের জন্য দুইটা বিষয় আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এক নাম্বার, ওয়া ক্বাদা রাব্বুকা, আমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, বলা হয়ে গেছে। কি বলা হলো? আল্লাহ তা'বুদু, এক নাম্বার তোমরা আমার ইবাদত করবা। প্রথম নাম্বার কি? কোনে ওয়াজ করতে? কবরস্থানে নাকি তাল্লাই যাবে? আমি কিন্তু বাসতলায় ওয়াজ করতেছি, গাছতলায়, বাসঝাড়ের তলায় নাকি? কথা বলতেছেন না কেন? শুরু করেন, তা না হলে কিন্তু জিয়াদি আছে কিন্তু পিছনে, দুটো পিছনে লাগানো। আল্লাহ পাক বললেন, প্রথম নাম্বার তোমরা ইবাদত করবা আমি আল্লাহ আমার। আমরা ইবাদত করব কার? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন, কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি ইবাদতের নির্দেশ দিলেন, বলেন তিনি, ঠিক না? সুতরাং আমাদের বানাইছেন কে? আমাদের খাওয়াই কে? আমাদের পড়াই কে? আমাদের সুস্থ শরীর দান করেছে কে? আল্লাহ তোমার নাম যে ব্যক্তি নেলো না, ওরে অসুস্থ করে দাও। আমিন, সকল বলেন আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে যেই ব্যক্তি আল্লাহর নাম মুখে নেবে না, ওর সেই মুখ আমার নাই।
আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া করবা না, তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। এজন্য যদি আপনার সুস্থ শরীর দান করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রব তার নামটা মুখে না নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থ করতে পারেন, ঠিক কি না? তাহলে আমাদের সুস্থতা দান করলেন কে? আমাদের জীবন দিলেন কে? আমাদের খাওয়াই কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দিলেন, খাওয়ান, আমাদের আবার হায়াত দিলেন, আমাদের আবার এখানে নিয়ে আসলেন, সেই মালিক বলেছে রব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। এক নাম্বার তোমাদের কাজ হবে আমি আল্লাহ আমার ইবাদত করবা। এবার বলেন হুজুর, ইবাদত করব কেন? ইবাদত করলে কি হবে? কি জন্য ইবাদত করব? খেয়াল করেন ইবাদত করলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন। সবাই আমার সাথে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে যদি তুমি আমার ইবাদত করো, ফালইয়াবুদু ইবাদত করো রব্বা হাযাল বাইত, ওই কাবার রবের ইবাদত। কার? কাবার রব কে? আরে জোরে বলুন কাবার রব কে? আল্লাহ বলেন ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, যদি তুমি আমার ইবাদত করো আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা পুরস্কার দান করব। কয়টা? এক নাম্বার পুরস্কার তোমার জন্য থাকবে রব্বা হাযাল বাইত। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার পুরস্কার আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এক নাম্বার পুরস্কার সেটা হচ্ছে তোমাদের রিজিকের কষ্ট আমি আল্লাহ দেব না। তাহলে আমাদের রিজিকের দাতা কে? বিশ্বাস হয়তো। তাহলে নামাজের যখন আজান হয় কোদাল কেন নিয়ে দৌড়ান ক্ষেতের দিকে? দৌড়ান কেন? কয় হুজুর বিশ্বাস হয় কিন্তু মানতে পারি না, ঠিকই না? আল্লাহ বলেন এক নাম্বার তোমাদের রিজিকের কোনো কষ্ট থাকবে না রে বান্দা। বান্দা কেন রিজিকের জন্য দৌড়াও? কেন আজান হলে ক্ষেতের দিকে দৌড়াও? আরে বান্দা ক্ষেতের দিকে দৌড়াইতে হবে না, বান্দারে আজান হলে মসজিদে ঢোক, তোর রিজিকের মধ্যে প্রশস্ততা আমি আল্লাহ তাআলা দান করে দিব। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা শুধুমাত্র তোরে খাওয়াই তা না রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তাকায়া দেখো রে বান্দা, ওই যে সুন্দরবনের দিকে যদি তাকাও এমনও প্রাণী আছে তারা আগামীকালকে কি খাবে কি না খাবে কোনো কিছুর সন্ধান নাই। সকাল যখন হয় সব প্রাণীরা খাবারের জন্য বাইর হয়। আবার যদি তুমি তাকাও গর্তের দিকে দেখো, ওই গর্তের মধ্যে একটা সাপ জানে না, একটা ব্যাঙ জানে না, একটা পোকা, সে সারাদিন ধরে কি খাবে আসলে সে খেতে পারবে কি পারবে না জানে না। যখন সকাল হয় আমি আল্লাহ আমার নামটা মুখে নিয়ে বাইর হয়, এই বরকতে আমি আল্লাহ ওই পোকা মাকড় পিপিলিকা ওই প্রাণীদেরকে গর্তের ভিতরে ঢুকানোর আগে পেট ভরায় ঢুকায়। সুতরাং বান্দারে একটা পোকা একটা
প্রাণী যদি আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করে রিজিক পাই রে বান্দা, কেন তুই আমার পরে তাওয়াক্কুল করে কোদাল নিয়ে দৌড়াস? যাওয়া যাবে? তাহলে রিজিকের মালিক কে? আমাদের খাওয়ায় কে? বিশ্বাস আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে, বান্দারে রিজিক চাস আমার কাজ, কেন দৌড়াস খেতে? বান্দা বিশ্বাস হয় না? শোন, ওই যে সাগরের মধ্যে সব থেকে বেশি গর্ত একটা জায়গা আছে, এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের মধ্যে, এইটার নাম হচ্ছে মারিয়ানা খাত। এই মারিয়ানা খাতের জায়গাটার প্রশস্ত অনেক বড়, এইটা সব থেকে গভীরতম জায়গা। গর্ত হচ্ছে 36,000 ফিট। ওই 36,000 ফিট তলদেশ, সাগরের তলদেশ দিয়ে ছোট্ট একটা পিপলিকার মতো একটা প্রাণী, একটা ছোট্ট পোকা যদি ওইখান থেকে হাঁটে আর বলে, আল্লাহ গো আমারে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও, আমি আল্লাহ আরশে আজিম থেকে ওই পিপিলিকার কথা শুনি, আর আরশে আজিম থেকে ওই সাগরের তলদেশে 36,000 ফিট তলদেশে আমি আল্লাহ তার খাবার যোগাই। সুতরাং বান্দা পিপিলিকা বানাইলাম না করে, আমি দুনিয়ার কোন পশু পাখি কিছুই বানাইলাম না, দুনিয়ার মধ্যে তেরে মানুষ বানাইলাম। শুধু মানুষ বানাই ক্ষান্ত হয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোরে কোনো হিন্দুর ঘরে দিতে পারতাম। পারতেন কিনা? কোন আওয়াজ করতিস? কোন আওয়াজ নেই। আমি চাইলে তোরে খ্রিস্টানের ঘরে দিতাম। আমি চাইলে তোর এই বাংলাদেশ মতো সুন্দর একটা মাতৃভূমি না দিয়ে ওই হিন্দুস্তান যেখানে হাসিনা যে পলাইছে ওই জায়গায় জন্মস্থান দিলেও দিতে পারতাম। পারতেন কি না? কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে এমন কোন জায়গায় দেই নাই, এরকম একটা সুন্দর একটা দেশে তোরে জন্মস্থান করে দিলাম। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছি, এই জন্য তোকে আমি আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুতরাং আমি আল্লাহ তাআলা তোকে যখন এত কিছু দিয়ে দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব হিসাবে আমি আল্লাহ তাআলা যখন তোরে পাঠাইলাম, আর আমি আল্লাহ পাঠানোর পরে কেন বান্দা আমার উপর তাওয়াক্কুল তোর নাই? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নাম্বার তোমাদের যেই কষ্ট থাকবে না সেটা হচ্ছে রিজিকের কষ্ট। কিসের কষ্ট? এক নাম্বার রিজিকের কষ্ট থাকবে না। দুই নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যেই জিনিসটা দেব, যেই উপহার দিব, যেইটা তোমাদেরকে দান করব, আমানহুম মিন খাউফ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের অন্তরের মধ্যে কোনো ভয় রাখবো না। সুবহানাল্লাহ। ভয় আছে নাকি আপনাদের? ভয় কাদের? এখন দেখেন ভয় কাদের? কিছুদিন আগে যারা চটাং পটাং করতো, কুজু হয়ে এসতো, ওরা আবার কত গিয়ারে চলতো, তার কোনো ঠিক নাই। ঠিকই না? ওই আবার পাতিনিতা, এমন পাতিনিতা যার পরামর্শ ছাড়াই এক পা দিলে খবর থাকতো, এক পা দিলে খবর ছিল, এমন পাতিনিতাদের আজকের অবস্থা দেখেন। আল্লাহ তাআলা এমন করেছে, এই দেশ ছাড়তে বাধ্য করেছে। এমন কি করেছে? আল্লাহ তাআলা তাদের সব কিছু আস্তে আস্তে শেষ করে দিতেছে। ঠিক না? কারণ তারা হচ্ছে অন্ধকার, কারণ তারা হচ্ছে গুমরাহ, কারণ তারা হচ্ছে বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে বাতিল থাকবে, আবার হক থাকবে, কিন্তু হকের জয় আছে, বাতিলের কোনোদিন জয় থাকতে পারে? কথা কয় না? আচ্ছা বলেন তো, এই বাতিল কি এখন আছে নাকি? কি কয় না? ও বাবজান, এখনো বুঝেননি? ভালো করে বুঝেন। যখন মূসা আলাইহিস সালাম ছিল তখন কিন্তু ফিরআউনও ছিল। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, আবু জেহেল তখন
ছিল যখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ছিল, সৈরাসার হাসিনাও। ও বাবজান, মনে করেন না যে সব মিটে গেছে, তা না। যতদিন কোরআন থাকবে ততদিন এই বাতিল থাকবে, ঠিক কিনা? আপনি মনে করতেছেন, তারা কিন্তু প্রকাশ্য বলেছে যে এখন থেকে মাহফিল করতেই দেব না, জানেন? নাম নিলাম না। একদল মাহফিলের বাধা দিত, আর এখন যারা বলতেছে মাহফিল করতেই দেব না, তাদেরকে জেনে রাখা উচিত যে ইতিপূর্বে কারা এখান থেকে বিদায় নিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং আলেম উলামার বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে গেলে 100বার হাসিনার কথা মনে করে তারপর কথা বলবেন। সম্মানিত হাজিরিন, কথা বুঝেন তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? আমি কনওয়াজ করতেছি। আপনারা কি লোকজন কম বলে ভয় পাচ্ছেন? মুসলমান কি একজন 10,000 জনের সমান না? মুসলমানের আওয়াজ কি কম হতে পারে? মুসলমান লিল্লাহে তাকবীর স্লোগান দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দিন ইসলাম গ্রহণ করেছিলেন সেই দিন কাবার চত্বরের সামনে যেয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলেছিলেন, আবু জাহেল কোথায় আছিস, সামনে আয়। আজ থেকে এমন কোন শক্তি আমার সামনে দাঁড়াইতে পারবে না যেই শক্তি মুহাম্মদকে উপরে কথা বলবে, যেই কথা বলবে তার কল্লা সেখানেই ফেলাই দেব। এটাই হচ্ছে মুসলমানের জাত, এরাই হচ্ছে সেই বীরের জাত, এরাই হচ্ছে সেই ওমরের জাত, এরাই হচ্ছে সেই খালিদ বিন ওয়ালিদের জাত, বলেন ঠিক কিনা? আসতে বলেন কেন? আপনারা মুসলমান না? মুসলমানের মতো জবাব দেবেন। প্রত্যেকটা জবাব এখান থেকে যে দিল্লি যে পৌঁছাবে যেখানে স্বৈরাচার অবস্থান করছে। পুরস্কার দিবেন দুইটা। একটা পুরস্কার হচ্ছে তার কোনো রিজিকের ভয় থাকবে না। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার অন্তরে কোনো ভয় রাখবে না। তাহলে আসুন কাম টু দা পয়েন্ট। প্রথম যেই বিষয়টা নিয়ে আমি বলতে চেয়েছিলাম, 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন আমার ইবাদত করো। 2 নাম্বার বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আমার ওয়াজ কিন্তু এবার শুরু করতেছি, কথা বুঝেন? আল্লাহ বললেন ইহসানা। ইহসান বোঝেন তো? ইহসান মানে সদাচরণ। কি আচরণ? এই ইহসানটাকে আমি একটু বুঝাইতে গেলে আরবি বাক্য তো, এর পাশাপাশি আরেকটা বাক্য আপনাদের বলি, সেটা হচ্ছে ইনসাফ। ইনসাফ শব্দটা তো এবার খেয়াল করেন, একদম সাইলেন্ট, একেবারে কান দেবেন এদিক। লাইতে বলেন হুজুর কি ওয়াজ করিস, গ্রামের হুজুরও পছন্দ না কিছু না, ও কত সময় বসে বসে ওসব করিস কেন? এবার খেয়াল করেন। এবার 1 নম্বরে একেবারে আল্লাহ বললেন ইহসানা, তোমরা কি করো? সৎ আচরণ করো। এটা বুঝাইতে গেলে তার পাশাপাশি একটা শব্দ আছে ইনসাফ। এটা আমরা বুঝি, কারণ বিচার আচার করতে গেলে কয় এই ইনসাফপূর্ণ বিচার করিস। যখন কোনো কিছু মাপতে যায় তখন দোকানদারে কয় এই ইনসাফ ভাবে মাপিস। এই ইনসাফ শব্দটা আমরা শুনেছি, তাই না? ইহসানা এটা আমরা একটু কম বুঝি, কিন্তু ইনসাফটা আমরা বুঝি। ইনসাফ মানে কি? সমানে সমানে। ইনসাফ মানে সমানে সমানে। আপনি এটা আমি বুঝাইতে গেলে আর একটু বলি, আপনি আমাদি বাজার থেকে এইখানে এসে ভ্যানে নামলেন, এখানের ভাড়া হচ্ছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। একটা ভ্যানে আসলেন, এই ভ্যানওয়ালারে আপনি দিলেন মাত্র 5 টাকা। তাহলে আপনি কি করলেন? ইনসাফ করলেন, কারণ ওইটা ওর প্রাপ্তি, তুমি জানো না। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, শেষ করে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুযোগটা দিয়েছে এটাই বলে আমি শেষ করছি। মাত্র কাজ করবেন কয়টা? 4টা কাজ যদি কোনো মা বোন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখেছে। কাজ হবে কয়টা? 4টা করলে 4টা ফ্রি। 4টা করলে 4টা ফ্রি। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নম্বরে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন
যখন আজান দিবে ওরে মা তোমাকে তখন নামাজ আদায় করতে হবে। তোমাদের 1 নাম্বার 4টা কাজের একটা কাজ হচ্ছে নামাজ। একটা কি অসামাত শাহরাব, সামনে আসছে সওমের মাস, রোজার মাস। এই রোজার মাসে যদি কোনো মা বোন রোজার মাস পেয়ে যায়, যদি সমস্যা না থাকে, তাহলে মা বোনদের 2 নাম্বার কাজ হচ্ছে তারা রোজা রাখবে। কি করবে? 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার 3 নাম্বার তাদের কাজ হচ্ছে স্বামীর খেদমত করবে। এবার ওই মা বোন বলতে পারে হুজুর 2টা মানলাম, এটা আমি পারলাম না। ঠিক না? সব করে ঠিক, স্বামীর উপর দিয়ে যেই মা চলে সেই মার কিন্তু খবর আছে। ও মা, তুমি যদি তোমার স্বামীকে খুশি করতে পারো, আল্লাহর জান্নাত তোমার কাছে এসে যাবে। আরে মা, হাদিস শোনায় রাসূল বলেন, যেই মহিলা তার স্বামীর দিকে তাকাইয়া একবার হাসি দিবে, ওই হাসির মধ্য থেকে যদি স্বামী খুশি হয়, যতগুলি দাঁত দেখা যাবে ততগুলি কবুল হজের সব। সুবহানাল্লাহ। স্বামীর মাথায় যদি হাত বুলায়া দেন রে মা, যতগুলি হাতের মধ্যে চুল আপনার হাতে পড়বে, ততগুলি নেকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে দিয়ে দিবি।